চ্যাম্পিয়ন্স লিগের আরেকটি ম্যাচ ডে চলে গেছে এবং আশা করি এই ম্যাচ ডেতে আপনি অনেক মজা পাইছেন, কারণ যে পরিমাণে যে লেভেলে ম্যাচগুলো হয়েছে। আচ্ছা ঠিক আছে, মানতেছি প্লেয়াররা অনেক কমপ্লেন করতেছে, অনেকগুলো ম্যাচ, অনেকগুলো ইনজুরি হচ্ছে, কিন্তু হ্যাঁ সব কিছুর বাদ দিলে একটা পজিটিভ সাইড হচ্ছে যে আমরা প্রত্যেকদিন প্রত্যেক চ্যাম্পিয়ন্স লিগের প্রত্যেকটা ম্যাচ যেতে কোনো না কোনো গেম পাই যেটা আমাদের আকৃষ্ট করে। এবং এই ম্যাচগুলো আজকে যে হয়েছে 2 দিন ধরেই অসাধারণ ম্যাচগুলো ছিল এবং সেই ম্যাচগুলো নিয়ে আজকে আলোচনা করব কি হয়েছে কি না হয়েছে। এবং হ্যাঁ, আপনার কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাই দেন ম্যাচগুলো নিয়ে অবশ্যই। এবং ইয়াস স্যার, অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, এক্সাম চলতেছিল, আই হোপ বেশি মাইন্ড করেন নাই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আপনার ভাই ভিডিও বানায় ফুটবল নিয়ে, আশা করি পাশে থাকবেন, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, চলুন শুরু করি। তো প্রথমেই আমরা যে ম্যাচগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিছু বিশেষ ম্যাচ নিয়ে, যেটা আসলেই মানুষের নজর টজর ছিল। এবং প্রথম যে ব্লকবাস্টার ম্যাচ আমার মনে হয় মানে টাইটেল দিয়া, সেটা হচ্ছে আর্সেনাল ভার্সেস পিএসজি। অফকোর্স আর্সেনাল ভার্সেস পিএসজি ম্যাচটা কেন ইম্পর্টেন্ট এর কারণ হচ্ছে বিশেষ কিছু মাত্রা। যেমন আর্সেনাল ম্যান সিটির সাথে যে হার্ট ব্রেক হয়েছে, হারে নেই বাট ড্র করছে। অফকোর্স ওই হার্ট ব্রেকের পরে কেমনভাবে তারা রিয়াকশন দিবে সেটা একটা ফ্যাক্ট ছিল। এমবাপ্পে যাওয়ার পর পিএসজি কেমন করে খেলবে সেটা একটা ব্যাপার ছিল। লুইস এনরিকের দল কি গতানুগতিক পারফরমেন্স করে যাবে, এবং সেটাই হয়ে গেছে। এটা আলটিমেটলি আমরা জানি 2-0 গোলে আর্সেনাল তাদের নিজেদের মাঠে এমিরেটস স্টেডিয়ামে ডমিনেট করেছে বলা যেতে পারে সব দিক থেকেই। যদিও পজিশন থেকে শুরু করে টোটাল শট সব কিছুতেই পিএসজি গিয়েছিল, কিন্তু মিকেল আর্তেটা একটা হ্যাক খুঁজে বের করছে। মিকেল আর্তেটার হ্যাক হইতেছে গিয়া fuck position. Sorry bhai, sorry for the word, but he doesn't care about the position anymore. Pep Guardiola's philosophy he doesn't believe in anymore, I think, কারণ পুরো মেন্টালিটি পোলার চেঞ্জ হয়ে গেছে। হি ইজ আ ভেরি ফ্লেক্সিবল ম্যানেজার রাইট নাও, যেটা মনে হচ্ছে তার দল নিয়ে। সেট পিচ নিয়ে অনেক কাজ করতেছে। বুকায়ো সাকার সেট পিচটা অনেক অসাধারণ হয়েছে, এবং কাই হাভার্টসের গোলটা যেটা হয়েছে পুরো ফিজিক্যাল এবং ফিজিক্যালি ডমিনেটেড একটা গোল মনে হয়েছে, কারণ কাই হাভার্টস ফিজিক্যালি অবশ্যই স্ট্রং। তো হ্যাঁ, ওইখান থেকে একটা বেনিফিট তো পাইবো, অবশ্যই পাইবো। কিন্তু যেটা মনে হচ্ছে কালা ফিউরি থেকে শুরু করে যারা মানে নাম্বার 10 রোলে আসতেছিল ফ্রম দ্য ব্যাক লাইন, ইটস ক্রেজি ভাই। ডিফেন্ডাররা গোল করতেছে, সেট পিস থেকে গোল হচ্ছে, হেডার ক্লিয়ার করছে। আমার মনে হয় আর্সেনাল ডিফারেন্ট প্ল্যান নিয়ে আসছে এই সিজনে। তাদের মেন্টালিটি আলাদা, দে আর নট দ্যাট লাইক সামথিং লাইক দ্যাট। ইয়া, গোল করতেছে ফরওয়ার্ডরা, যেটা আগের সিজনে একটু কম টম দেখা গেছে, তাও অনেকগুলো গোল করছে। চ্যাম্পিয়ন্স লিগে তাদের শুরুটা কেমন হবে এটা অনেকের আশা ছিল, কিন্তু হ্যাঁ চ্যাম্পিয়ন্স লিগে তারা যে ওয়ান অফ দ্য ফেভারিট, তারা যে অনেকজনের একজন, সেটা তারা প্রমাণ করেছে। আপনি যদি বল পজিশন দেখেন 35% বল পজিশন রাখছে মাত্র মিকেল আর্তেটার দল। মানে হোয়াট দ্য ফাক ভাই, কি কিছুই না। সো ইয়েস, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট অফ চেঞ্জ আমি বলতে পারবো, যেটা আর্সেনালের মিসিং ছিল এবং যেটা তারা করে দেখিয়েছে। এবং সবচেয়ে যে ম্যাচটা হয়তো বাংলাদেশের পাবলিকরা দেখেন, বার্সেলোনা ভার্সেস ইয়ং বয়েজ, খুবই এক্সপেক্টেড একটা রেজাল্ট ছিল, কিন্তু ওসাসুনার সাথে যে হার্ট ব্রেকটা হয়েছে বার্সেলোনার লা লিগাতে, সেটার পরে কীভাবে কামব্যাক করবো সেটা একটা পয়েন্ট ছিল। ইয়ং বয়েজের সাথে এটাকে কামব্যাক আমি বলবো কি না সেটা একটা বড় একটা কথা উঠতে পারে, আমি অপমান করছি না, বাট ইয়া বার্সেলোনা গতকাল পারফর্ম দিয়েছে 5-0 গোলে একদম ইয়ং বয়েজের ন্যাংটা করে দিয়েছে বলা যেতে পারে। কি কুমার, খুবই ইন্টারেস্টিং ম্যাচ ছিল বলা যেতে পারে। গোল স্কোরিং যে ব্যাপারটা লেভানডস্কি আয়ত্ত করে ফেলেছেন, তার সমালোচনা ছিল আগের সিজনে, যেটা হান্সি ফ্লিকের আন্ডারে তিনি গুছিয়ে নিয়েছেন, যেটা তিনি বায়ার্ন মিউনিখে করেছেন সেটা করছেন। এই বয়সে এসেও তিনি ছন্দ হারিয়ে ফেলেছেন, তারপরেও তার কিছু গোল আমরা দেখতে পারতেছি, অনেকগুলো গোল করে ফেলছেন। স্ট্রাইকারদের মধ্যে 3 জনের মধ্যে তো থাকবেনই, হালান্ড কেইনের আশেপাশেই থাকবেন। তো এটা খুবই দারুণ একটা ব্যাপার যে লেভানডস্কির কাছ থেকে আমরা গোল দেখতে পারতেছি। আরও গোল দেখতে পাচ্ছি আমরা ব্রাজিলিয়ান রাফিনিয়ার কাছ থেকে, যিনি বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলছেন, বার্সেলোনার ক্যাপ্টেন্সি নিয়েছেন তিনি। অনেকে তাকে সেল করার কথা ভাবছিলেন, কিন্তু তিনি যেভাবে বার্সেলোনা দলকে সামলাচ্ছেন, বিশেষ করে নাম্বার 10 রোলে খেলতেছেন, তার মনে হয় একটা ভালো সুযোগ আছে নিজেকে প্রমাণ করে দেওয়ার, কারণ হি ওয়াজ আ ভেরি গুড প্লেয়ার অ্যাট দ্য ক্লাব। অ্যান্ড যেহেতু টার্মোয়েল ছিল, এবং রাইট উইংয়ে লামিন ইয়ামালের কথা তো না বললেই নয়। লামিন ইয়ামাল কনসিস্টেন্ট পারফর্ম করে যাচ্ছেন, এমন না যে তিনি প্রত্যেক ম্যাচে গোল বা অ্যাসিস্ট করবেন, তার কনসিস্টেন্সি এটা দেখা যাচ্ছে, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কনসিস্টেন্সি ইম্পর্টেন্ট। বার্সেলোনার অনেকগুলো প্রবলেম আছে এখনও, কারণ ইয়ং বয়েজের সাথে ফেস করে আপনি পাগল হয়ে যান না। যে দলগুলো অনেক বেশি অ্যাটাক করবে তার সাথে আপনি ধোলায় মিশে যেতে পারেন। ওসাসুনা
তারপরে মোনাকো এইসব একটা ভালো উদাহরণ আমি বলতে পারবো। তো এই দিক থেকে বার্সেলোনা অনেক সচেতন, তো অনেক বেশি সচেতন হইতে হবে আমার মনে হয়। বার্সেলোনার ডিফেন্সে অনেক ল্যাকিং মনে হয়। তারপরও প্রগ্রেসিভ পাস যদি আমরা বলি, তারপরে তাহলে আমরা বলতে পারবো পাউ কুবার্সি এরা আছে, ডিফেন্স থেকে বল বানায় টানায় দেয়, সবই ঠিক আছে। বা ডিফেন্ডিং আমার মনে হয় রোনালদোরাও আসা পর্যন্ত একটু কাম চালাইতে হইব, কিছু করার নেই। রোনালদোরাও আসুক, অপেক্ষা থাক কোন বার্সা ফ্যান্স, লেটস সি হোয়াট বার্সেলোনা টার্নস আউট। ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের অনেকদিন পরে ম্যাচের ডেবিউট হয়েছে, সেটা একটা পজিটিভ সাইড বলতে পারবো। যেহেতু সবাই একটা মানে মিলে জেলেই ভালো করতেছে, আমার মনে হয় ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের একটা ভালো কামব্যাক করার সুযোগ আছে। বার্সেলোনা ইজ কামিং ব্যাক অর গোয়িং ডাউন, কমেন্ট সেকশনে জানাই দেন, এটা আপনার মতামত হতে পারে। এবং ওই দিন আরও কিছু ভালো ভালো ম্যাচ হয়েছে, যেমন ম্যান সিটির ম্যাচ হয়েছে, সেটা খুব বেশি আলোড়ন করার কিছু না। স্লোভান এর সাথে 4-0 গোলে ম্যান সিটি জিতছে। ইন্টার মিলান রেড স্টার বালগ্রেদের সাথে 4-0 গোলে জিতছে। অফকোর্স এইসব মানে যে ম্যাচগুলো হয়েছে যে প্রথম দিন খুবই রমের। এবং আরেকটা ম্যাচ যদি আমি নিয়ে আলোচনা করি, সেটা যদি না করি তাহলে খুবই ক্রাইম হয়ে যাবে। আদি এমির পারফরমেন্স যদি আমরা হাইলাইট না করি, আমার মনে হয় এই পুরো দুইটা ম্যাচ যদি আমরা নিয়ে দিই, আদি এমি ছিল হচ্ছে দ্য বেস্ট প্লেয়ার রাইট নাও। মানে এই দুই ম্যাচের ক্ষেত্রে বলা যায় সেল্টিকের সাথে 7-1 গোলে, ব্রাজিল ফ্যান রিলেট করেন না আবার এটা ডটমন্ড মারছে, অন্য কেউ না। হলুদ জার্সি পরাই নিজেদের ভেবে নিন না, ইট ইজ সামথিং ডিফারেন্ট টিম। ডটমুন্ড অবশ্যই আদিয়ামের কথা বলবো। এবং আমার মনে হয় ডটমুন্ড আমরা অনেক ছোট করে দেখি, ডটমুন্ড আগের ফাইনালে গেছিলো, যেটা খুবই 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 অবাকজনক এবং মানে অসাধারণ একটা পারফরমেন্স ভাই। 7-1 গোল দেওয়া এত সহজ না, যেহেতু তারা প্রমাণ করতেছে যারা একজন কনসিস্টেন্টলি পারফর্ম করবেন এই সিজন আশা করতেছি, কারণ তাদেরকে মূলত ফ্যাক্টরি হিসেবে ধরা হয় চ্যাম্পিয়ন বিভিন্ন দলের জন্য। তো ওই ফ্যাক্টরি হিসেবে তারা থাকে না, মানে যে পরিমাণে ভাই ডটমুন্ডের স্টেডিয়ামে যে খেলা দেখার আমার অনেক ইচ্ছা আছে ভাই। দ্যাট স্টেডিয়াম ইজ ওয়াও ভাই, হোয়াট আ ফ্যান বেস ভাই, ভাই আনকম্পেয়ারেবল ফ্যান বেস ভাই। কঠিন জার্মান ফ্যান বেসদের যে একটা মানে রূপ, একটা যে ঐতিহ্য আমরা ওয়ার্ল্ড কাপে দেখি, কিন্তু ডটমুন্ডে না গেলে বোঝা যাবে না, এটা অসম্ভব। ডটমুন্ডে না গেলে জার্মান ফুটবল বুঝতে পারা অসম্ভব আমার মনে হয়। হ্যাঁ, এই তো ছিল প্রথম ম্যাচে। এবং দ্বিতীয় ম্যাচে ইন্টারেস্টিং কিছু ফলাফল আমরা দেখতে পারছি। সব থেকে মানে সবার নজর যে কাটছে সেটা দুইটা ম্যাচ। প্রথম ম্যাচে নিয়ে কথা বলি, অ্যাস্টন ভিলা ভার্সেস বায়ার্ন মিউনিখ। কী ভুল হয়েছে আসলে? সমস্যাটা হয়েছে যে ভিলা পার্কের অ্যাটমসফিয়ার ছিল করা বলতে পারবেন। বিশেষ করে এমিলিয়ানো মার্তিনেজ, আমাদের ডিবু মার্তিনেজ, তিনি অসাধারণ কিছু সেভ করছেন। হ্যারি কেন্টেন চান্স বানাইছিল, অনেক ক্লিয়ার কাট শট তিনি সেভ করেছেন। তিনি যে গোলকিপিং মাস্টার সেটা আমরা জানি, ওটা কোনো আমরা ব্রেক করবো না। বাট হোয়াট আ পারফরমেন্স বাই অ্যাস্টন ভিলা। তারা জানে তারা কী করতে আসছে। অফকোর্স স্ট্যাট যদি দেখেন, ডমিনেট করে ফাটাই দিয়েছে, 17টা শট, 7টা অন টার্গেট, 70% পজিশন, সব কিছু ঠিক আছে। বাট অ্যাস্টন ভিলা উনাই এমেরি আন্ডারে কঠিন খেলতেছে। আগের সিজনে আমরা দেখতে পাচ্ছি এটা কনসিস্টেন্সির ব্যাপারটা চলে আসবে, যেহেতু স্কোয়াড রোটেশনের অনেক প্রয়োজন হবে। অ্যাস্টন ভিলা কীভাবে কাজে লাগায় সেটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে দিয়াবি চলে গেছে, তাদের আগের সিজনের ভালো একটা পারফরমেন্স ছিলেন। যদিও ওয়াটকিন্স যারা আছে, ওনানাকে সাইন করা হয়েছে অ্যাজ আ ডিফেন্সিভ মিডফিল্ডার। তিনি অনেকের রেডারে ছিলেন এবং তিনি অবশ্যই পারফর্ম করছেন এবং সেটা তার জাত প্রমাণ করে দেয়। আমার মনে হয় অসম্ভব একটা ম্যাচ হয়েছে। 80 মিনিটে যে ডিউরান গোল করে 80 মিনিটে অসাধারণ একটা চান্স পাইছিল এবং সেখান থেকে খুবই মানে এমনভাবে যে মানে খুবই মনে করলাম ডেস্টিনড গোল, মানে আর কিছুর বলার নাই, ডেস্টিনেশন পাওয়ার কথা ছিল। আরেকটি যেটা হতাশাজনকের পর্যায়ে পড়ে, মানে প্রথম ম্যাচে হয়েছে বা প্রথম ম্যাচ যেটাতে হয়েছে সবগুলো ফেভারিট দল দিচ্ছে, এই ম্যাচে সবগুলো ফেভারিট দল হারছে। দ্যাটস লাইক পিওর ডমিনেট করছে বেনফিকা অ্যাথলেটিকো মাদ্রিদকে 4-1 গোলে হারাই দিচ্ছে, 4-0 গোলে হারাই দিচ্ছে। এখানে আমাদের ডিমারিয়ার গোল ছিল, যেটা খুবই 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 গোটের একটা ব্যাপার। ডিমারিয়া এই বয়সে এসে যে পারফরমেন্স করছেন, এটা আমার মনে হয় না। আপনি কিভাবে দেখছেন আমি জানি না, বাট হি ইজ ওয়ান অফ দ্য লেজেন্ডস। এবং আমার জন্য দেখতেই পারতেছেন ডিমারিয়া হচ্ছে এই যেখানে ডিমারিয়া, হি ইজ আ লেজেন্ড ফর মি। ওকে, অসাধারণ। বেনফিকা তার পর্তুগিজ লিগের সেই একটা ভাব দেখাইছে। অ্যাথলেটিকো মাদ্রিদ যে কনফিডেন্সে চলতেছিল সেইটার মধ্যে একটু ধুলমালি দিছে। আমি জানি না সেখানে কি হয়েছে না হয়েছে, অ্যাথলেটিকো মাদ্রিদ কেমনভাবে গণনা করছেন। প্রত্যেকটা প্লেয়ারই আমার মনে হয় না খুবই আহামরি খুবই পারফরমেন্স করেছেন, যেটা নিয়ে আমি ব্র্যাক করব।
পজিশন থেকে শুরু করে শর্ট টার্গেট, অন টার্গেট সব কিছু মিলায় পিওর আটার যাই বলেন সব কিছু ডমিনেট করছে হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ। 4-0 গোল একদম নাকানি চুবানি খাওয়াই দিছে বেনফিকাকে, এই ক্রেডিটটা দেওয়া অনেক জরুরি। এবং আরেকটা হার্ট ব্রেক যেটা, সেটা হচ্ছে লিলে ভার্সেস রিয়াল মাদ্রিদ। অনেকের মতামত ছিল যে লিলে একদম ধৈসা মশে যাবে, কারণ ফ্রেঞ্চ লিগ খারাপ হচ্ছে, কৃষক লিগের থেকে আসতেছে পোলাপান, কিন্তু হইল পুরো উল্টা জিনিস ভাই। রিয়াল মাদ্রিদকে 1-0 গোল হারাইছে পেনাল্টিতে, রিয়াল মাদ্রিদ ওয়াটা শিট ম্যাচ ইট ওয়াজ ভাই। রিয়াল মাদ্রিদ তো খারাপ কেমনে খেললো আমি বুঝলাম না। ভিনিসিয়াসের কথা বাদ দিলাম, অনেক দু একজন প্লেয়ারের কথা বাদই দিলাম, শর্ট মিসে তারা এমনভাবে খেলে নাই রিয়াল মাদ্রিদ দুইটা হাফ মিলিয়াই যে ডমিনেট করছে। ডমিনেট এর মতো কোনো কিছু হয়নি, ঠিকঠাক আছে। পজিশন নিছিল তারা, ডিসিশন যেটা নিছে, ডিফেন্সিভলি কাজ করছে লিলে, তাদের আর আটটালে একটা পেনাল্টি পাইছে, গোল দিয়েছে। পিওর একটা কথা আপনি তুলতে পারেন যে পেনাল্টি দিচ্ছে, হ্যাঁ কি ভাই এটা ম্যাটার করে, এটা প্রমাণ করে দেয় আপনি যত বড় গ্যালাকটিক টপ টিম বানান না কেন ভাই, দিস ইজ হ্যাজ টু বি হ্যাপেন। গ্যালাকটিকোসকে সাকসেসফুল বানানো অনেক কঠিন, আর এটা তো গ্যালাকটিকো নাও এখন পর্যন্ত, ঠিক আছে, ওরা এখনও মানে গ্যালাকটিকো হয় নাই, হইতে সময় লাগবে। দিস ইজ এ গ্যালাকটিক অন মেকিং, এবং তাদের অনেকগুলো থাপড় পড়তেছে আস্তে আস্তে, ঠিক আছে, সমস্যা নেই। এটা খুবই মানে এটা ডিসকারেজিং না, কিন্তু রিয়াল মাদ্রিদের প্রথম হার চ্যাম্পিয়ন্স লিগের, যেটা খুবই ডিস্ট্র্যাক্টফুল। আমি জানি এটা খুবই আজে বাজে একটা জিনিস হবে। ইন দি এন্ড অফ দ্য ডে তারা জিতে 16 না 17টা জিততেছে, আমি কাউন্টিংও করতেছি না এখন কয়টা জিতছে ওরা জীবনে। আই ডোন্ট ইভেন কেয়ার ভাই, কে কেয়ার করে, আর পৃথিবীর কেউ কেয়ার করে না রিয়াল মাদ্রিদ জিততেছে না জিততেছে ভাই, আমার মনে হয় না, একমাত্র রিয়াল ফ্যান্সারা, অ্যাটলিস্ট আমি করি না ভাই। প্রতিদিন আইসা খেলা হাইরা টাইরা প্রথম সিজনের শুরুর দিকে লাস্টের দিকে জিতে যায়, ইটস লাইক এ পিওর কমেডি ভাই, আমি বিলিভ করি না সব জিনিসে। ওকে, এখান থেকে কামব্যাক সম্ভব কিনা? অবশ্যই সম্ভব ভাই। অনেকেই বলো আর টনি ক্রুসের রিপ্লেসমেন্ট সম্ভব কিনা, কেন রিপ্লেস দরকার ভাই, নতুন সিস্টেম বানান ভাই, ক্রিয়েটার লাগবে। মডরিচের উপর কতটুকু রিলাই করতে পারবেন সেটা প্রশ্ন একটা তুলে নেয়, কারণ হি ইজ মোর দ্যান 38 আমার মনে হয়। এত বয়স্ক একটা খেলার উপর পুরো সিজন ডিপেন্ড করাটা আমি জানি না কেমন হবে। আর দ্য গোলের এর ডিফেন্সিভ কাজ নিয়ে অনেক প্রশ্ন ওঠে, তাছাড়া তিনি ভালোই বল বানাতে পারেন, কিন্তু আমার মনে হয় না তাকে নামানোর খুব প্রয়োজন বোধ করবেন। আবার স্বস্তিজনক পারফরমেন্স যদি বলি, লিভারপুল বলং না, লিভারপুল সেখানে 2-0 গোলে জিতছে। লিভারপুলের সালা গোল করছে, ম্যাকালিস্টার গোল করছে, এবং এক্সপেক্টেড উইন ছিল, খুবই নর্মাল মার্জিনে উঠছে, অ্যানফিল্ডে জিতছে, এটাই লিভারপুল ফ্যানরা স্বস্তি বোধ করতেছে। আর্নে স্লটের আন্ডারে এখন পর্যন্ত কোনো ব্লান্ডার দেখে নাই আর কি, এখন পর্যন্ত কোনো ব্লান্ডার লিভারপুলরা দেখে নাই, যেটা খুবই ইম্পর্টেন্ট। যেমন এনজো মারেস্কা এবং আর্নে স্লট দুজনেই যেভাবে যেভাবে প্রিমিয়ার লিগে খেলতেছেন, সেটা অবশ্যই তাদের জাত পরিচয় করে দেয়, তারা ছোটোখাটো কেউ না, এটা আমরা যেন মনে ভুলে যাই। এবং ইউভেন্তুস ডিফেন্সিভ পারফরমেন্স তাদের ছিল, কিন্তু তারাও রাত 2-3 গোলে জিতছে, তারপরে 2টা গোল কনসিড করছে, ইম্পর্টেন্ট ছিল। 2-2 গোল চলতেছিল তখন, ঠিক 82 মিনিটে কনসিসও তিনি একটি 82 মিনিটে গোল করে ইউভেন্টাসকে লিড দিয়ে দেয়, এবং সেই লিডেই শেষ হয়ে যায় ম্যাচটি। যদিও 60 মিনিট থেকে ইউভেন্তুস 10 মিনিট নিয়ে খেলতেছিল, তো একটা ভালো অ্যাপ্রিসিয়েশন পয়েন্ট ইউভেন্তুস পাওয়ার খুবই ডিজার্ভ করে। এবং হ্যাঁ, এইভাবেই আমাদের আজকের চ্যাম্পিয়ন্স লিগের কথাবার্তা শেষ হলো ভাই। চ্যাম্পিয়ন্স লিগে অনেক আলোচনা করলাম ভাই, ম্যাচগুলো দেখতে খুবই 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 কষ্ট পাইছি, দেখি নাই, কারণ এক্সাম চলতেছিল। যেভাবেই হোক রিভিউ আনার চেষ্টা করছি, হাইলাইট টাইলাইট দেখা, এক্সটেন্ডেড সেটা কথা না। আশা করি এবার চ্যাম্পিয়ন্স লিগ আপনার ভালো লাগতেছে, কিন্তু খেলোয়াড়দের ভালো লাগার কথা না, যে পরিমাণে চাপ যাচ্ছে তাদের উপর। এবং আমাদের মনে হয় এত ডেইলি ভালো ভালো খেলা পড়ার দরকার নেই, একটা ম্যাচেতে একটা হইলেই হতো। এত প্লেয়ারদের হার্ট করার কোনো প্রয়োজন বোধ করতেছি না আমিও এটার ফেভারে না, এত গেমের দরকার নেই আমার। মূল মাসে 1-2-3টা ভালো গেম হলে আমি স্বস্তি বোধ করি, আমার তো কাহিনী হয় জীবনে। বাট হ্যাঁ, আপনি অবশ্যই কমেন্টে জানান ভাই যে কেমন লাগছে, এবং কেমন লাগছে এটা খুবই দরকার। বার্সা ফ্যান্স আপনারা কি উৎসাহের চঙ্গে আছেন, আর রিয়াল মাদ্রিদ ফ্যান্স আপনারা কি হতাশায় মরে গেছেন নাকি? হতাশার জন্য আবার বিয়ার টিয়ার খাইয়ে বসেন না, আবার মদের লোভ লেগে যেতে পারে। এবং আর কি বলবো, আমরা ম্যান সিটি নিয়ে যদি কথা বলি, আমাদের ভালো একটা মোটিভেশন পয়েন্ট ছিল রদ্রি হার্ট ব্রেকের পরে, আই ওয়াজ ডান, কিন্তু আমাদের বয়রা ভালো করছে। গন্দোগান দ্য ক্যাপ্টেন ভাই, গন্দোগান ছাড়া ক্যাপ্টেনের রানবান কারো হাতে ভালো লাগে না, লেটস বি অনেস্ট। আমার কাছে মনে হয় না আর কোনো ক্যাপ্টেন আমি মানি গন্দোগান ছাড়া। গন্দোগান ইজ দ্য ক্যাপ্টেন ফর মি, এবং হি স্কোরড হিজ গোল, এবং দেখাই দিয়েছে যে গন্দোগান ক্যাপ্টেন নাম্বার পড়া থাকলে গোল দিতে তিনি বাধ্য ভাই, দিস ইজ ম্যান্ডেটরি থিং ভাই।
দিয়ে দাও। আমি আবারও বলতেছি, ম্যান সিটি টিম গিভ দ্য আর্মব্যান্ড টু দ্য ক্যাপ্টেন হু ওয়াজ দ্য রিয়েল ক্যাপ্টেন, এবং সে গোল করা শুরু করবে, কারণ শুরুর দিকে তিনি 2-3টা চান্স মিস করছিল অন্য ম্যাচে, এবং সেই ভরণ পোষণ সব কিছু সাধন করছে আমার বড় ভাই ইলকাই গুন্ডোগান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনি আজকে এই পর্যন্ত দেখে থাকেন যদি, তাহলে মনে হয় আপনার অনেক বেকার সময়। আম সরি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই। হ্যাঁ, ভিডিও আসতেছে, হামজা চৌধুরী নিয়ে ভিডিও আসতেছে, সেটা আমরা বানাবো কিনা সেটাও কমেন্টস করে জানাবেন। পাওলো ডিবালা, নেইমার, 3টা ভিডিও নিয়ে প্ল্যান আছে আমার এই মাসে। তো বলেন আপনার কি মনে হয়, আমি কি করবো না করবো না, এটা জানান আমার অবশ্যই চ্যানেল কমেন্ট সেকশনে জানিয়ে দেন। এবং আমার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ দেখতে পারতেছেন মেবি, ইয়েস স্যার। কেমন লাগছে জানেন, চেঞ্জ করতেছি আস্তে আস্তে, বড় হওয়ার চেষ্টা করতেছি, ডোন্ট গেট মি রং। সব সময় পাই না, বাসায় এসে ভিডিও বানাইতেছি, সো টেক ইট ইজি ব্রো, টেক ইট ইজি। উই আর অন দ্য ওয়ে ভাই, আমরা বানাইতেছি ভিডিও, চেষ্টা করতেছি প্রতিদিন কিছু না কিছু একটা করার। তো আশা করি আপনি বুঝতে পারবেন, আশা করি আপনার ভিডিও ভালো লাগছে। লাইক কমেন্ট শেয়ার করে দিন, পাশে থেকে বেল আইকন ক্লিক করে নতুন ভিডিওর জন্য প্রস্তুত থাকেন। সেই পর্যন্ত দেখা হচ্ছে আপনার সাথে আরেকটা ভিডিওতে অথবা লাইভ স্ট্রিমে। সো স্টে টিউনড, বাই।